আসসালামু আলাইকুম। তোবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের টু পিস। আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে প্রাইড কটন। প্রাইড কটন কাপড়টা মূলত একটু পাতলা হয়ে থাকে, নিচে ইনার বা সেমিস পরতে হয়। আর যদিও আমি এই ডিজাইনটা বারবার আপনাদেরকে দেখাই, ডিজাইন আসলে ওরকম করে দেখানোর কিছু নাই। আর এই জামাটার ওড়নাটা একটু ভিন্ন ডিজাইন করেছি, যার জন্য দেখাচ্ছি। আর মূলত কাজের ফিনিশিংটাই দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য, কারণ ডিজাইন যেহেতু আপনাদের পরিচিত, আর কাজের ফিনিশিংটা কেমন হয়েছে সেটা হচ্ছে বড় বিষয়। আমি আপনাদেরকে জামাটা খুব সুন্দর করে দেখাচ্ছি। এই ডিজাইনটার কলকাগুলা অনেক সুন্দর করে কিন্তু করা হয়েছে, কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে। আর এই জামাটার ড্রয়িং দেখার জন্য অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেন, আমি কিন্তু ড্রয়িং ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এটা হচ্ছে জামার পিঠের ডিজাইনটা, পিঠে এরকম একটা বড় ডিজাইন থাকবে। আর অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে আমি জামা নিতে চাই। আমি ডিসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ডিজাইনের উপরে কিন্তু আমি প্রি অর্ডার নিচ্ছি। যদি কারো অন্য কালারের উপরে বা অন্য কোনো সুতার মধ্যে কাজ করে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু করে দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু আমাকে সময় দিতে হবে, যেহেতু হাতের কাজ করতে একটু কিন্তু সময় লাগে। এটা যারা হাতের কাজ করেন তারা হয়তো বা জানেন বা বুঝেন, যেহেতু এটা হাতে সুই সুতা দিয়ে পুরো জামাটা তৈরি করতে হয়, একটু সময়ের ব্যাপার। একটু সময় হাতে নিয়ে তারপরে অর্ডারটা করতে পারেন। আর এই যে জামাটার নিচের দিকে কিন্তু এরকম ডিজাইনটা থাকবে, কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ডিপ মেরুন, যদিও ক্যামেরার ভিতরে টকটকে লাল দেখা যাচ্ছে, আসলে এই কালারটা কিন্তু লাল না। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো এর আগের ওড়নাতে কিন্তু আমি ওড়নার মাঝখানে কিন্তু ছোট ছোট করে ফুল দিয়েছিলাম, আর এইবার ওড়নার মাঝখানে কিন্তু বড় করে ফুল দিয়েছি। আর ওড়নার চারপাড়েই কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে, আর পাইপিং করে দেওয়া থাকবে। পুরো ওড়নার মাঝখানে এরকম বড় বড় করে ফুল ছিটা ছিটা করে দেওয়া হয়েছে। এই ডিজাইনটা কিন্তু নতুন করেছি, এর আগে আমি যতগুলা করেছি সবগুলোই কিন্তু ছোট ছোট ফুল দিয়ে করেছি। এবারেরটা আমি একটু বড় ফুল দিয়ে করলাম, যাতে দেখতে একটু ভালো লাগে বা একটু ইউনিক লাগে। আর হাতের কাজের যে আমার ডিজাইনটা হচ্ছে সবসময় নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, যে আমি কিভাবে কাজটা করব বা কেমন করলে ভালো লাগবে বা কোন ডিজাইন দিতে চাচ্ছি, এগুলো সব কিছুই কিন্তু নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো ওড়নাটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। মূলত পুরো ওড়নার ডিজাইনটা এরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।